শান্তি তার মা বাবার পছন্দে বিয়ে তো করে ঠিকই, কিন্তু বিয়ের পর থেকেই তার উপর চলতে থাকে শারীরিক নির্যাতন। কথায় কথায় উঠতে বসতেই তার স্বামী তার গায়ে হাত তুলতে শুরু করে। অনেকদিন সহ্য করার পর শান্তি এবার ঠিক করে সে কারাটে শিখবে। আর এই কারাটে শিখেই সে তার এই বদমাইশ স্বামীকে কিভাবে শায়েস্তা করে সেটাই দেখবো আজকের গল্প ওম শান্তি শান্তি শান্তিহিতে। চলুন তাহলে আর দেরি না করে এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই ছোট্ট শান্তিকে। তাকে ছোটবেলা থেকেই তার বাবা এমনভাবে বড় করেছে যেন সে একটা ছেলে। শান্তির বাবার বড় একটা কারখানা আছে। সবকিছু মিলিয়ে তারা একটা মধ্যবিত্ত পরিবার। তারপরেও তারা সবাই মিলে বেশ ভালো ছিল। শান্তির বাবা তার ভাই প্রকাশকে বলে সে তার মেয়েকে প্রিন্সেসের মতো করে বড় করবে। তবে শান্তির বাবা শান্তিকে কখনো তার পছন্দের ফল খেতে দিত না। এতে নাকি ঠান্ডা লাগতে পারে। একটু বেশি প্রোটেক্টিভ ছিল। এটা নিয়ে শান্তি অনেক মন খারাপ করত। এছাড়াও সে তার বাবার কাছে টেডি বিয়ার চাইতো, তবে তার বাবা তার ছোট ভাইয়ের গাড়ি এনে তাকে খেলতে দিত। আবার শান্তির মা শান্তিকে তার ভাইয়ের শার্টই সেলাই করে পরিয়ে দিত। এভাবেই চলছিল তার জীবন। কিন্তু এগুলো কোনোটাই শান্তিকে প্রিন্সেসের মতো পালার জন্য ছিল না, বরং শান্তিদের বাড়িতে শান্তির থেকে তার ভাইয়ের খেয়ালই বেশি রাখা হয়, কারণ সে একজন ছেলে। আর এই সবকিছু শান্তিও বুঝতে পারে। তাই সে তার এই সমস্ত দুঃখের কথা তার বান্ধবী শ্রেয়াকে বলতে থাকে। শান্তি বলে তাদের ঘরের হিরো হচ্ছে তার ভাই, আর সে হলো একটা সাইড ক্যারেক্টার। তখন শ্রেয়া শান্তিকে জিজ্ঞেস করে তার ভাইয়ের নাম কি। শান্তিরা তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ এখানেও শ্রেয়া তার কথা না শুনে উল্টো তার ভাইয়ের নাম জানতে চাইল। এরপরে আমরা দেখি শান্তি ছেলেদের জার্সি পরে গান গাইতে গাইতে তার মায়ের রান্নাঘরে যায়। শান্তির মা তখন শান্তিকে এভাবে দেখে বলে কি ব্যাপার, সে সারাক্ষণ ছেলেদের মতো জামা কাপড় পরে থাকে কেন, আর সে কি সব গান গাইছে। শান্তি চাইলে তো তার মায়ের রান্নার কাজে একটু সাহায্য করতে পারে। শান্তি এবার ফল কাটতে কাটতে তার গান চেঞ্জ করে আর বলে কি এই গান ঠিক আছে। এসব শুনে তো খুবই হতাশ হয় তার মা, কারণ শান্তি এমনই, সে তার মতো চলে। রাতে দেখা যায় শান্তির মা তার ভাইকে খাবার বেড়ে খাওয়াচ্ছিল। তখনই শান্তি তাদের তিনজনকে মানানোর চেষ্টা করছিল তাদের কোচিং থেকে ট্রিপে নিয়ে যাওয়া হবে, আর সে সেখানে যাবে। এই জন্যই সে তাদেরকে বারবার বলছিল। কিন্তু এতে তার বাবা মা একটু একটু রাজি হলেও শান্তির ভাই মোটেও রাজি হয় না। সে তো তাকে ট্রিপে যেতে দিতেই বারণ করে দেয়। সে কারণে শান্তির বাবা মাও আর কিচ্ছু বলে না। শান্তি তখন কোনো কথা বলতে গেলেই দেখা যায় তার মা তাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় ডিম ভাজতে। শান্তির তো তখন অনেক বেশি মন খারাপ ছিল, কিন্তু সে আর কিছুই বলতে পারে না। এরপর আমরা জানতে পারি শান্তি পড়াশোনায় বেশ ভালো ছিল। সেও সবসময় চিন্তা করত যে সে অনেক পড়াশোনা করবে আর চাকরি করবে, তখন সে নিজের মতো চলতে পারবে। এখন তো সে নিজের মতো চলতে চাইলেও তাকে নানান কথা শুনতে হয়। তো একদিন স্কুল থেকে শান্তিকে জানানো হয় সে একটা সরকারি কলেজে সিট পেয়েছে, তাও আবার ফ্রিতে। এরকম ভাগ্য অনেক কম জনেরই হয়। এই কথা শুনে তো শান্তি খুব খুশি হয়ে যায় আর বাড়িতে যেয়ে তার বাবাকেও জানায়। খবরটা শুনে শান্তির বাবাও ভীষণ খুশি ছিল। সে তার পড়াশোনার জন্য টাকা পয়সাও হিসাব করে রাখছিল। তখনই সেখানে প্রকাশ আসলে শান্তির বাবা তাকেও সেটা জানায়। শান্তি এবার একটু চিন্তায় পড়ে যায়, কারণ প্রকাশ চায় সবসময় শান্তির বিয়ে দিয়ে দিতে, আর সে তার বাবাকে যা বুদ্ধি দেয় তার বাবা তাই শোনে। এখন যদি প্রকাশ তার বাবাকে বলে যে শান্তিকে না পড়াতে, তাহলে তার বাবা সেটাই করবে, তাকে আর পড়াবে না। কিন্তু এইবার দেখা যায় প্রকাশ শান্তির সরকারি কলেজে ফ্রি সিট পাওয়ার কথা শুনে অনেক খুশি হয়, আর তার বাবাকে বলে তাকে কলেজে ভর্তি করার ব্যবস্থা করতে। এটা শুনে তো শান্তিও খুশি হয়ে যায়। এদিকে প্রকাশ তো শান্তিকে নিয়ে ভবিষ্যৎ দেখে ফেলেছিল যে সে যদি অনেক পড়াশোনা করে চাকরি বাকরি করে, তাহলে শান্তির জন্য তার চেয়েও আরো ভালো পড়াশোনা জানা পাত্রর সাথে বিয়ে দেওয়া যাবে। আর শান্তি চাকরি করলে তার বাবা মাকেও সে দেখতে পারবে। এসব নিয়েই আলোচনা হচ্ছিল সেখানে। কিন্তু তখনই সেখানে ব্যাঘাত ঘটায় শান্তির ভাই। সে চায় না শান্তি অন্য কোথাও গিয়ে পড়াশোনা করুক বা চাকরি করুক। শান্তি বাইরে গিয়ে পড়াশোনা করলে তাদের মায়ের রান্না বান্না সব একারই করতে হবে। এ কথা শুনে শান্তির বাবার আবার মত বদলায়, আর সে শান্তিকে কলেজে পড়ালেখা করাতে দিতে চায় না। এবার তো শান্তি আর চুপ থাকে না। সে ভয়ে ভয়ে মুখ খোলে আর বলে সে পড়াশোনা করতে চায় আর চাকরিও করতে চায়। এটা শোনা মাত্রই শান্তির বাবা রেগে ওঠে। শান্তি তখন আর কিচ্ছু বলে না। পরের দিন শান্তি এসব নিয়ে ক্লাসের মধ্যে বেশ অমনোযোগী ছিল, আর এটা তার টিচারও খেয়াল করে। তাই সে তখন তার কাছে আসে আর তাকে সাথে সাথে ধমক দেয়। শান্তি তখন তার টিচারের দিকে তাকানোর পর মুহূর্তেই টিচার এবার নরম হয়ে যায় আর শান্তি সহ সব মেয়েদের অ্যাডভাইস দিতে থাকে পড়াশোনা করে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য
এবং ভালো চাকরি করার জন্য, কারণ মেয়ে হয়ে স্বামীর টাকায় চলতে হবে এমন কোনো কথা নেই। আর শান্তিও তার স্যারের কথা বেশ মনোযোগ দিয়ে শুনছিল আর হাসছিল। শান্তির তার এই স্যারটাকে অনেক ভালো লাগে, হয়তোবা শান্তির স্যারও তাকে পছন্দ করে, তাই তো তার সাথে সে সব সময় সুন্দর করে কথা বলে, যে ব্যাপারটা শান্তিরও ভালো লাগে। একদিন দেখা যায় শান্তির স্যার তাকে প্রপোজ করেই ফেলে। সেদিন তো শান্তি অনেক খুশি হয়েছিল, কারণ সে তো তাকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু লজ্জার কারণে সেদিন সে তাকে আর কোনো উত্তরই দিতে পারে না। এরপরই শান্তি শ্রেয়াকে যেয়ে সবকিছু খুলে বলে, আর তার কি উত্তর দেওয়া উচিত সেটাও জিজ্ঞেস করে। শ্রেয়া তখন শান্তিকে বলে সে এত ভাবছে কি, টিচারের প্রপোজালে তার রাজি হয়ে যাওয়া উচিত। শান্তিও তখন এটা নিয়ে কিছুক্ষণ ভাবে। এরপরই আমরা দেখি সে এবার তার টিচারের প্রপোজাল একসেপ্ট করে নেয়, আর এরপরই শুরু হয় তাদের দুজনের প্রেম কাহিনী। নতুন নতুন প্রেমে পড়ায় শান্তিও এখন সারাদিন ফুরফুরা মেজাজে থাকে। তো এভাবেই একদিন শান্তি তার বাড়ির একটা উঁচু দেয়ালে বসেছিল। এটা দেখেই তার মা তাকে জিজ্ঞেস করে সে যদি সারা জীবন এমনই থেকে যায় তাহলে তাকে কে বিয়ে করবে। শান্তি এই কথা শুনে মুচকি হেসে বলে সে জানে তাকে কে বিয়ে করবে। এই কথার মানে তখন বুঝতে পারে না তার মা, তাই সে আর তাকে কিছুই বলে না। এদিকে শান্তির টিচার তো এখন তাকে তার রেজাল্টে এক্সট্রা নাম্বারও দেওয়া শুরু করেছে। তবে ধীরে ধীরে তার টিচারও তার উপর বেশ কঠোর হতে শুরু করে, যেটা তার মোটেও ভালো লাগতো না। একদিন তো লোকটা শান্তিকে চড়ও মারে, অন্য ছেলেরা শান্তির দিকে তাকানোর জন্য, যেখানে শান্তির কোনো দোষই ছিল না। এদিকে এরপরেই শান্তি আর তার টিচারের কথা জেনে যায় শান্তির বাবা। সে তো অনেক বেশি রেগে যায়, আর তার মা ভাইয়ের উপরও রাগ ঝাড়তে থাকে, কারণ তারা এত কড়াভাবে রাখার পরেও সে টিচারের সাথে প্রেম করেছে। এখন তো শান্তির স্কুলে যাওয়াও বন্ধ। তার বাবা তাকে বাড়িতেই থাকতে বলে। সেও তখন তার রুমের এক কোনায় বসে থাকে। তার মা তার হয়ে তার বাবার কাছে কোনো প্রতিবাদ করতে আসলে শান্তির বাবা তাকে খুব বকাবকি শুরু করে। প্রকাশ তখন কোনো মতে তার বাবাকে ঠান্ডা করে। এবার সে রাগের মাথায় প্রকাশকে বলে সে শান্তির বিয়ে দিতে চায়, তা আবার কয়দিনের মধ্যেই। এই কথা শুনে তো শান্তি এবার মাথা নিচু করে তার বাবার কাছে আসে আর বলে সে আর এরকম কিছু করবে না, কিন্তু সে পড়ালেখা করতে চায়। এ কথা শুনে তার বাবা এবার তার উপর তেড়ে যায়। তখন প্রকাশ তাকে থামায় আর বলে সে কদিনের মধ্যেই তার জন্য ভালো পাত্র খুঁজবে। কিন্তু শান্তি আবারও বলে সে বিয়ে করতে চায় না। এখন তো তার বাবা তাকে মারতে চলে আসে, কিন্তু তার আগেই শান্তি তার রুমের ভেতরে চলে যায়। এভাবে তার উপর বেশ টর্চার চলছিল। খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় সে। এরপরই আমরা দেখি প্রকাশ সত্যি সত্যি শান্তির জন্য পাত্রপক্ষ নিয়ে আসে। পাত্র মাছের বড় আড়তের মাছ সাপ্লায়ার, অনেক নাম ডাক্তার, তার নাম ওমকার। ওমকার তার মা বোন আর আঙ্কেল ভার্মাজিকে নিয়ে এসেছে পাত্রী দেখতে। মূলত ওমকারকে পাত্রী অর্থাৎ শান্তির ছবি দেখানোর সাথে সাথেই তার শান্তিকে পছন্দ হয়ে যায়, তাই সে এবার তাকে সরাসরি দেখতে হাজির হয়ে যায়। ওমকাররা শান্তিদের বাড়িতে পৌঁছাতেই প্রকাশ সহ সবাই লেগে পড়ে তাদেরকে আপ্যায়ন করতে। এদিকে শান্তির ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে সেজেগুজে বসে থাকতে হচ্ছে। তার তো কিছুটা ভয়ও করছিল। বাইরে তার বাবা মারা ওমকারদের সাথে কথা বলছিল। শান্তির মা তখন শান্তির পড়াশোনার ব্যাপারে ওমকারদের সাথে কথা বলতে চায়। ওমকারের মা বলে শান্তি তাদের বাড়িতে গেলে একদম মেয়ের মতো থাকবে, যা চাইবে তাই হবে। এ কথা শুনে খুব খুশি হয় শান্তির মা, মারা যেরকমটা হয় আর কি। এরপরই ওমকার আর শান্তিকে একা আলাদাভাবে কথা বলতে দেওয়া হয়। শান্তি তো পুরোটা সময় চুপই ছিল। ওমকার নিজে থেকেই তখন জানায় তার বড় মাছের আড়তের ব্যাপারে। আমরা দেখতে পাই শান্তির এই কথাটা তেমন ভালো লাগে না, কারণ ওমকার যেহেতু নিজেই মাছ বিক্রি করে তাহলে সে শান্তিকে কলেজে পড়াবে কি করে। কিন্তু সে মুখ ফুটে কিছুই বলে না। আর ওদিকে ওমকার তো শুধু মাছ নিয়েই কথা বলে যাচ্ছিল, যেটা দেখে শান্তি এবার নিজে থেকে ওমকারকে জিজ্ঞেস করে সে লাস্ট কি মুভি দেখেছিল। ওমকারও তখন মুভির নাম বলে, আর সেটাও মাছ রিলেটেড ছিল। শান্তি তখন আর কিচ্ছু বলে না। ওমকার তখন তার নিজের মতো দু একটা কথা বলে। এরপরই পাত্রপক্ষ সবাই সেখান থেকে চলে যায়। শান্তি শুধু তাকিয়ে তাকিয়ে কোনো মতে সবাইকে বিদায় দেয়। তার তো কিছুই ভালো লাগছিল না। এর কদিন পরেই আমরা দেখি ওমকার আর শান্তির বিয়ে হয়ে যায়। বেশ ধুমধাম করেই বিয়েটা হয়। বিয়ের দিন বাসর রাতে শান্তি তার রুমে ঢুকে দেখে ওমকার তার ফোনে কারো সাথে কথা বলতে বলতে বিছানায় সাজানো ফুলগুলো ফেলে দিচ্ছে। সে শান্তিকে দেখে বলে সে আসলে ফুলের গন্ধ পছন্দ করে না, তাই শান্তি যাতে এসব কিছু ফেলে নতুন চাদর বিছিয়ে নেয়।
শান্তিও আর কিছু বলে না। সে চুপচাপ সব ফুল ফেলে দিয়ে বিছানায় নতুন চাদর বিছায়। এরপর সে বিছানায় বসে তার পাশ থেকে দুধের গ্লাস নিয়ে ওমকারকে এগিয়ে দেয় খাওয়ানোর জন্য। কিন্তু ওমকার বলে সে দুধ খায় না। শান্তি এবার নিজে এক চুমুক খেয়ে আবারও ওমকারকে এগিয়ে দেয়। ওমকার আবারও বলে সে দুধ খায় না, সবটুকু যেন শান্তিই খেয়ে নেয়। এ কথা শুনে শান্তি আর কিচ্ছু না বলে বাকিটুকু নিজেই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর ওমকার শান্তির কাছে আসতে চায়। তখন শান্তি ওমকারকে থামিয়ে দিয়ে বলে তার আর কিছুদিন সময় চাই। এ কথা শুনে ওমকার শান্তিকে জানালা খোলা রাখতে বলে আর নিজে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এরপর শান্তি ও ওমকারের থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরের দিন। শান্তির বিদায়ের বেলায় তার মা তার হাতে তার পছন্দের ফলটা ধরিয়ে দেয়। সে তো খুব খুশি হয়ে সেটা তার আঁচলে বেঁধে নেয়। এরপরই সে বেরিয়ে আসে প্রথমবার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বের হয়ে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ বাহিরে প্রকাশ সহ পাড়া প্রতিবেশী সবাই কাঁদছে তার জন্য। সে তো কিছুই বুঝতে পারে না, যদি মেয়ের বিদায় দিলে এতই কাঁদতে হয় তাহলে তারা মেয়েদের অন্য বাড়িতে পাঠাই বা কেন। সে যাই হোক, শান্তি কিন্তু একটুও কান্না করে না। তবে যখন সে গাড়িতে গিয়ে বসে তখন তার বাবা মা আর ভাইয়ের দিকে তাকিয়ে তার একটু কষ্ট লাগতে থাকে। মাঝ রাস্তায় সে তার আঁচল থেকে ফলটা বের করে খেতে যায়, যেটা দেখে ওমকার তার হাত থেকে ফলটা নিয়ে বলে এটা খেলে ঠান্ডা লেগে যাবে। এরপরই ওমকার সেটা বাহিরে ফেলে দেয়। এটা দেখে তো খুবই মন খারাপ হয় তার, কিন্তু সে কিছু বলতে পারে না। সে সময় ওমকার একটা জুস বের করে তাকে খেতে দেয়। বিয়ের পরেও শান্তির কোনো স্বাধীনতা থাকলো না। এরপরই তারা তার শ্বশুর বাড়ি চলে আসে। শান্তির শাশুড়ি আর ননদ মিলে তাকে বরণ করে ঘরে ঢোকায়। সেই প্রথমবার তার শ্বশুর বাড়ি দেখে। বাড়ির সবকিছু কেমন অপরিষ্কার আর ভাঙাচোরা ছিল। এসব দেখে সে খানিকটা অবাকই হয়, কিন্তু কিচ্ছু বলে না। এদিকে ওমকার বাসায় এসেই কলে বিজি হয়ে যায় আর শান্তি একা একাই বসে থাকে। তখন তার ননদ এসে তার পাশে বসে আর তার সাথে বেশ গল্প করতে থাকে। পরদিন দেখা যায় ভোর হতেই শান্তির ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে সেখানে ওমকার নেই। এত সকালে সে কোথায় গেল এটা ভেবেই সে উঠে বাহিরে চলে যায়। তখনই সে রান্নাঘরে গিয়ে দেখে ভোরবেলা তার শাশুড়ি আর ননদ মিলে রান্না করছে। সে তো এটা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এই বাড়ির মানুষ কি সকালে পুজো করে? এত সকালে সবাই কেন উঠেছে? শান্তির ননদ তখন বলে এটা তাদের প্রতিদিনের রুটিন। তারা প্রতিদিন ভোরবেলা উঠে ওমকারের জন্য নাস্তা বানায়। তখন শান্তি তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে সে হাত দিয়ে চাল গুঁড়ো করছে। এটা দেখে সে জিজ্ঞেস করে তাদের বাড়িতে ব্লেন্ডার নেই নাকি? তখন তার শাশুড়ি বলে ওমকার আসলে হাতে পেশানো ইডলি খেতে বেশি পছন্দ করে, একদম তার বাবার মতো। তাই সে প্রতিদিন এভাবেই হাতে পিষে গুঁড়ি বানায়। শান্তি তো এই সবকিছু জেনে খুবই অবাক হয়। এরপর দেখা যায় ওমকারের মা জলদি করে নাস্তা বানিয়ে ওমকারকে খেতে দেয়। ওমকার খেয়ে দিয়ে তার ফোন নিয়ে চলে যায় কাজে। এরপরে আমরা দেখি সে চলে যেতেই শান্তির ননদ আর শাশুড়ি যে যার রুমে চলে যায় আর আবারও ঘুমিয়ে পড়ে। অর্থাৎ তারা শুধু ওমকারকে নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্যই এত ভোরবেলা ওঠে। শান্তির শাশুড়ি ঘুমাতে যাওয়ার আগে শান্তিকেও ঘুমিয়ে পড়তে বলে। শান্তিও মাথা নাড়ায়। এরপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকে। রাতে ওমকার বাসা আসলে শান্তি তার কাছে যায় আর বলতে থাকে তার কলেজে ভর্তি হওয়ার কথা। এই কথা শুনে ওমকার তার মোবাইলেই ধ্যান দিতে দিতে শান্তিকে বলে যে ভর্তি হওয়ার সময় এখনো অনেক আছে, সে অন্য কোনো দিন তাকে কলেজে নিয়ে যাবে। শান্তিও তখন আর কিচ্ছু বলে না। পরের দিন ভোরবেলা উঠেই ওমকারের মা একই নাস্তা বানায় ওমকারের জন্য। এবার শান্তিও ভোরবেলা উঠে নিজে ওমকারকে নাস্তা সার্ভ করে। ওমকার চলে যেতেই শান্তির শাশুড়ি ননদ ঘুমাতে চলে যায়, কিন্তু শান্তি ঘুমায় না। সে পুরো বাড়িটা একবার দেখে লেগে পড়ে বাড়ি গোছানোর কাজে। পুরো ঘর মুছে একদম চকচক করে দেয়। এসব দেখে খুবই খুশি হয় শান্তির শাশুড়ি। সে বাড়ির মাছের অ্যাকোরিয়ামের ময়লা পানি ফেলে পরিষ্কার পানিতে মাছগুলো রাখে আর ধীরে ধীরে সব কাজ করতে থাকে। এরই মধ্যে ওমকার বাড়িতে চলে আসে। সে সেই বাড়িটা এবার একটু অন্যরকম দেখে খুব অবাকই হয়ে যায়। শান্তির ননদ তখন ভাবে হয়তো ওমকার এটা নিয়ে বকা দিবে তাদের, কারণ ওমকার সবসময় একই রকম থাকতে পছন্দ করে। যদি কোথাও 19-20 হয় তাহলে তার খবর আছে, কিন্তু এবার কিছুই বলে না সে। যেটা দেখে তারা ভাবে হয়তো ওমকার শান্তি আসার পর ঠিক হয়ে গেছে। এরপরই শান্তি আর তার ননদ মিলে কাপড় ধুয়ে সেটা শুকাতে নিয়ে যায়। তখন শান্তি তার ননদকে জিজ্ঞেস করে তার হাজবেন্ড আমেরিকায় কোথায় থাকে। তার ননদ জানায় তার হাজবেন্ড আমেরিকায় থাকে না, বরং ইন্ডিয়ায় থাকে। তবে এখন আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে তো খুবই অবাক হয়ে যায় শান্তি, কারণ তারা জানতো তার ননদের হাজবেন্ড বিদেশে থাকে, তাই সে এখানে এসে থাকে। কিন্তু তারা নিজেদের ইচ্ছায় আলাদা হয়ে তার ননদ এখন এখানে থাকছে, এই ব্যাপারটা তো আর সে জানতো না। এদিকে আস্তে আস্তে শান্তি তার সংসারের সব কাজে মনোযোগ দিতে শুরু করে। বাড়িঘর সব সময় সাজিয়ে রাখে। পরের দিনই শান্তি ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি বানায়, শুধুমাত্র ওমকারের জন্য।
যেটা দেখে তার শাশুড়ি বলে ওমকার সবসময় সকালে একই নাস্তা খায়, যদি অন্য কিছু দেখতে পায় তাহলে রেগে যায়, কিন্তু শান্তি তাও বানানো বন্ধ করে না। এই প্রথম সে সাহস করে ওমকারকে ইডলির বদলে অন্য কোনো নাস্তা খেতে দেয়। ওমকার নতুন কিছু দেখে রাগী দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। তখনই তার শাশুড়ি বলে এটা শান্তি রান্না করেছে, নতুন রেসিপি। তখন আমরা দেখি ওমকার শান্তির দিকে তাকিয়ে নাস্তাটা খায়, তবে কাউকে কিচ্ছু বলে না। রাতে ওমকার আসার আগে শান্তি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বসে থাকে শুধুমাত্র ওমকারের জন্য। সে বাসায় এসে শাওয়ারের জন্য রেডি হয়ে যায়। তখন শান্তি তাকে একটা টি শার্ট দেখিয়ে বলে আজ মার্কেটে গিয়ে সে ওমকারের জন্য এটা এনেছে। ওমকার তখন টি শার্টটা হাতে নিয়ে দেখে আর বলে সে কখনো বোতামযুক্ত শার্ট ছাড়া টি শার্ট পরে না। এই বলেই সে টি শার্টটা ছুঁড়ে মারে। এটা দেখে হাসি খুশি মুখটা নিমিষেই নুয়ে যায় শান্তির। একদিন শান্তি ওমকারকে না জানিয়ে তার মাছের আড়তে যায়, আর সেখানে সে ওমকারের বাকি কর্মচারীদের লাড্ডু খেতে দেয়। কিছুক্ষণ পরে একজন লোক এসে ওমকারকে জানায় ভাবি অর্থাৎ শান্তি এসেছে তার সাথে দেখা করতে। শান্তির কথা শুনে তাড়াতাড়ি করে ছুটে যায় ওমকার, আর সেখানে গিয়ে বাকি কর্মচারীদের ঝাড়ি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। শান্তি এবার লাড্ডুর বক্সটা এগিয়ে এনে ওমকারকে দেয়। ওমকার একটা লাড্ডু নিয়ে শান্তিকে বলে সে যাতে তার অনুমতি ছাড়া আর কখনো এখানে না আসে। শান্তিও তখন মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওমকার ওই লাড্ডুটা না খেয়ে ফেলে দেয়। দুপুর হলে ওমকার বাড়িতে যায় আর দেখে তার মা তার বাবার ছবি হাতে নিয়ে সেটা পরিষ্কার করছে আর গুনগুনিয়ে গান গাইছে। সে কোনো মতে সেখান থেকে সরে খাবার টেবিলে গিয়ে বসে। শান্তি তাড়াতাড়ি করে এসে তাকে খাবার বেড়ে দিতে লাগে আর বলতে লাগে কাল তার কলেজে ভর্তি হওয়ার শেষ দিন, কালকের মধ্যে তাদের কিছু একটা করতে হবে। এদিকে ওমকার শান্তির কথায় পাত্তা না দিয়ে উল্টো রেগে যায় তার মায়ের উপর। সে একটা গ্লাস ছুঁড়ে মেরে তার মাকে গুনগুনিয়ে গান গাইতে মানা করে। এদিকে ওমকারের ঝাড়িতে শান্তি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন রেগে সেখান থেকে চলে যায়। সেই সময় ওমকারের মা শান্তির কাছে আসে আর বলে তার ছেলে এমনই, একটু রাগী টাইপের, একদম তার বাবার মতো। এই মুহূর্তে তার শাশুড়িকে পাগল মনে হচ্ছে শান্তির কাছে, তবে এখনো শান্তি চুপ করে সহ্য করে যায় সব। রাতে সে আবার নতুন কিছু রান্না করে ওমকারের জন্য। ওমকারের মা সেটা তার পাতে বেড়ে দেয়। আবারও নতুন খাবার দেখে ওমকার এবার রেগে মেগে তার মার দিকে তাকায়। ওমকারের মা একটু ভয় পেয়ে বলে শান্তি আজকে আবারও নতুন রেসিপি ট্রাই করেছে তার জন্য। তবে এবার আর চুপ করে খায় না ওমকার। সে রেগে তার ভাতের থালাটা ছুঁড়ে মারে শান্তির সামনে আর তার উপর আঙুল উঠিয়ে বলে আজ থেকে শান্তি তাই রান্না করবে যেটা ওমকার পছন্দ করে। শান্তির মন মতো খাবার ওমকার খাবে না। এই বলে সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। শান্তিও তখন চুপচাপ মাথা নিচু করে সব শুনে যায়। শান্তির শাশুড়ি আর ননদেরও অনেক খারাপ লাগে তার জন্য। পরের দিন শান্তি ওমকারের নিয়ম মতো সকালে ইডলি বানিয়ে দেয় আর তাকে বলে আজ থেকে সে সেটাই রান্না করবে যেটা ওমকার পছন্দ করে। কিন্তু সেই ছোট্ট বিষয় নিয়ে রেগে কেন আছে? শান্তির শেষ কথা শেষ হওয়ার আগেই ওমকার রেগে মেগে তার গালে জোরে চড় বসিয়ে দেয় আর রেগে ফুঁসতে ফুঁসতে বলে তার শান্তির কোনো সাজেশনের প্রয়োজন নেই। সে রেগে থাকবে কি থাকবে না সেটা শান্তি তাকে বলে দিবে না। ওমকারের চড়ের শব্দে ঘরের সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শান্তিও তখন তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। ওমকার শান্তিকে আরো কিছুক্ষণ শাসায় আর বলে এরপর কোনো কিছু করতে হলে শান্তিকে ওমকারের পারমিশন নিতে হবে। এই বলে ওমকার আরো কিছুক্ষণ ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। শান্তির এবার কিছুটা রাগই হয়। অন্যদিকে বাসা থেকে বেরিয়ে ওমকার ভার্মাজির কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। ভার্মাজি সবকিছু শুনে ওমকারকে পরামর্শ দেয় যে বউদের সাথে এরকম ঝামেলা করলে সবকিছু পাওয়া যায় না। একবার বউকে বসে আনতে পারলে এরপর সে তার নিজের মতো করেই বউকে নাচাতে পারবে। এ কথা শুনে ওমকারও কৌতূহলী হয়ে ভার্মাজিকে জিজ্ঞেস করে যে সেটা কিভাবে। তখন ভার্মাজি বলে তাকে শুধু একটা সামান্য কাজ করতে হবে, আর সেটা হলো ওমকারকে সবসময় শান্ত হয়ে থাকতে হবে আর বাসায় গিয়ে তার বউ অর্থাৎ শান্তিকে সরি বলতে হবে, সাথে তাকে নিয়ে বাইরে ঘুরতেও যেতে হবে। তাহলেই বউ মানুষ খুশিতে গলে ক্ষীর হয়ে যাবে। ভার্মাজির এই আইডিয়ায় রাজি হয়ে যায় ওমকার। এরপরে আমরা দেখি সে বাড়িতে গিয়ে জড়তা কাটিয়ে শান্তির পেছনে গিয়ে দাঁড়ায়। শান্তি ওমকারের উপস্থিতি বুঝতে পেরেও নিজের মতো করে কাজ করে যাচ্ছিল। ওমকার তখন শান্তির নাম ধরে ডাকে, কিন্তু শান্তি কিচ্ছু বলে না। ওমকার এবার শান্তিকে সরি বলে আর নিজের ভুল বুঝতে পেরেছে বলে শান্তিকে শাড়ি পরে রেডি হতে বলে, কারণ তারা আজ একসাথে মুভি দেখতে যাবে। এরপরেই আমরা দেখি শান্তি সত্যি সত্যি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বের হয়, অর্থাৎ সে ওমকারের কথায় গলে গেছে। ওমকার তখন শান্তিকে নিয়ে প্রথমবার বাহিরে বের হয়। শান্তির কাছেও অনেক ভালো লাগছিল সব। এরপর তারা দুজন মিলে সিনেমা হলে যায়, মুভি দেখে, তারপর খাবারের হোটেলেও যায়। তবে এখনো শান্তির জড়তা পুরোপুরি কাটেনি। ওমকারের ওই চরের ভয়টা তার মধ্যে এখনো রয়ে গেছে। রেস্টুরেন্টে বসে ওমকার শান্তিকে খাবার অর্ডার করতে বলে, কিন্তু শান্তি নিজে অর্ডার করতে না করে দেয়, কারণ তার অর্ডার করা খাবারে যদি ওমকারের অপছন্দের কোনো জিনিস থাকে তাহলে ওমকার আবার সবার সামনে শান্তির গালে চর বসিয়ে দেয় কিনা
সেটা নিয়েই সে চিন্তা করছে। এদিকে শান্তির মনের কথা হয়তো ওমকার বুঝতে পারে, তাই সে হেসে শান্তিকে তার মনের মতো খাবার অর্ডার করতে বলে। শান্তি এবার নিজেদের জন্য চিকেন আর রাইস অর্ডার করে, কিন্তু চিকেনের কথা শুনে ওমকার পছন্দ করে না, তাই সে চিকেন পাল্টে মাছ নিয়ে আসতে বলে। শান্তির মাছ তেমন একটা পছন্দ না, তবুও সে কিচ্ছু বলে না। ওমকার এবার শান্তির কাছে আবারও ক্ষমা চায় আর তাকে তখনকার কোনো কথা অর্থাৎ চরের কথা মনে রাখতে বারণ করে। শান্তি ভাবে হয়তো ওমকার আসলেই তার ভুল বুঝতে পেরেছে, তাই এরকমটা বলছে। তাই শান্তিও একটু খুশি হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই শান্তির এই ভুল ভাঙে যখন সামান্য কাপড় ভালো করে না পরিষ্কার হওয়ায় শান্তিকে দ্বিতীয়বার চর মারে ওমকার। আর এইবারও শান্তির রাগ ভাঙানোর জন্য সেই একই মুভি দেখাতে আর একই মাছ ভাত খাওয়াতে নিয়ে যায়। তবে এইবার আর কোনো ফিলিংসই কাজ করে না শান্তির, কারণ সে বুঝে গেছে ওমকার সারা জীবন এমনই করবে। আর এরপর তো ওমকারের অত্যাচার আরো বেশি বাড়তে শুরু করে। সামান্য ওমকারের ফোন পড়ে যাওয়ায় সে রেগেমেগে শান্তিকে আবারও চর মারে, আবারও শান্তিকে সেই মুভি ডেটার ভাত মাছ খাওয়াতে নিয়ে যায়। এরকম করে প্রত্যেকবার ওমকার একই কাজ করে যায়, তবুও তার অত্যাচার কমে না শান্তির উপর। ওমকার তো কিছুতেই শান্ত থাকতে পারে না, সামান্য কিছুতেই তার ভেতরের রাগ দাউ দাউ করে জ্বলে ওঠে। শান্তিও সব মুখ বুঝে সহ্য করে নেয়, তবে সবসময় তো আর পারা যায় না। এসব নিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিল সে। তার বাবা ভাইকে সে সবকিছু খুলে বলার পরেও তারা কিচ্ছু করে না শান্তির জন্য। এতে সে অনেক কষ্টে দিনগুলো পার করে। বিয়ের পর কোনোদিন স্বামীর আদরের সুযোগ সে পায়নি ঠিকই, তবে দুবেলা নিয়ম করে গালের চট ঠিকই পড়তো শান্তির। একদিন সুযোগ করে সে ওমকারকে নিয়ে তার বাবার বাড়ি যায়। সেখানে গিয়ে শান্তি তার মাকেও সবকিছু খুলে বলে, কিন্তু শান্তির মা তাকে উল্টো সহ্য করে চলতে বলে, কারণ সে মেয়ে। মেয়েদের সব সহ্য করেই তাদের সংসার চালিয়ে যেতে হয়। মায়ের কাছ থেকেও কোনো আশা না পেয়ে শান্তি এবার চুপ হয়ে যায়। খাবার টেবিলে শান্তির মা ওমকারের নিয়ম অনুযায়ী ইডলি খেতে দেয়। তখন সেখানে প্রকাশ এসে নতুন জামাইয়ের পাতে মাংসের বদলে ইডলি দেখে তাড়াতাড়ি শান্তির মাকে ওমকারকে মাংস খাওয়াতে বলে। এছাড়াও আরো অনেক কথা বলতে থাকে। ওমকার তো এখানে কড়মড় করে শুধু শান্তির দিকে তাকাচ্ছিল। শান্তিও কিছুটা ভয়ে ছিল, কারণ খাবারের সময় বেশি কথা ওমকার পছন্দ করে না। এরপরে শান্তি হতাশ হয়ে সেদিনই ওমকারের সাথে শ্বশুর বাড়ি চলে আসে। আবারও দিন চলতে থাকে নিয়মিত। একদিন ওমকার কাছ থেকে বাসায় এসে দেখে শান্তি ফোনে কিছু একটা দেখতে ব্যস্ত। ইদানিং ওমকার খেয়াল করছে জিনিসটা, তো সে রুমে গিয়ে শান্তিকে ডাক দেয়, কিন্তু শান্তির কানে ইয়ারফোন লাগানো ছিল, তাই সে সেটা শুনতে পায় না। ওমকার রেগে তখন শান্তিকে কয়েকবার ডাকে। শান্তি এবার ইয়ারফোন খুলে ওমকারকে সাড়া দেয়। এটা দেখে ওমকার রেগে মেগে শান্তিকে জিজ্ঞেস করে তার মা আর বোন কোথায়। শান্তি মাথা নাড়িয়ে জানায় সে জানে না। ওমকার এবার রেগে শান্তিকে বলে সারাদিন ফোনে ঢুকে থাকলে জানবে কি করে। এই বলেই সে শান্তির হাত থেকে ফোনটা কেড়ে নিতে চায়, কিন্তু শান্তি তাকে ফোন নিতে দেয় না। এটা দেখে ওমকার এবার তার গায়ে হাত তুলতে যায়, কিন্তু সাথে সাথেই শান্তি ওমকারের হাত ধরে ফেলে আর নিজে উল্টো ওমকারকে এক ঘুষি দিয়ে দূরেই ফেলে দেয়। ওমকার তো এতে অনেক বেশি ব্যথা পায়, সাথে খুব অবাকও হয় শান্তির এত পরিমাণ শক্তি দেখে। আর এদিকে সাথে সাথে মাছের অ্যাকোরিয়ামটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি দিনের পর দিন ওমকারের চর থাপ্পড় খেতে খেতে শান্তি অনেক জিদি হয়ে উঠেছিল, তাই সে একটা সিদ্ধান্ত নেয় আর ফোনেই কারাতে শেখে দিনের পর দিন। তার জন্যই শান্তির এত শক্তি হয় যে তার এক ঘুষিতেই ওমকারের ঘাড় বাঁকা হয়ে যায়। শান্তি এখানে ওমকারকে মেরে স্বাভাবিকভাবেই তাকে খেতে আসতে বলে, কিন্তু ওমকার খেতে না যেয়ে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেই বাঁকা ঘাড় আর আহত পেট নিয়ে গাড়িতে চড়ে একটা ফার্মাসিতে যায় চিকিৎসা করাতে। কিন্তু ওমকারের অবস্থা দেখে দোকানদার হেসে ওমকারকে একটা হসপিটালে যেতে বলে চিকিৎসা নেওয়ার জন্য। ওমকার তখন ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে আবারও গাড়িতে চড়ে বসে। এরপর সে কোনো মতে সেই অবস্থায় বাসায় ফিরে আসে। বাসায় এসেই সে তার মা বোনকে কিচ্ছু বুঝতে দেয় না। শান্তি তার সামনে আসলেও ওমকার ভয়ে থাকে। এরপর সে ওয়াশরুমে চলে যায় আর সেখানেই ওমকার দেয়ালে কিছু ছাপ দেখতে পায়। মূলত এগুলো শান্তি যখন প্র্যাকটিস করেছে সেই সময়কার চিহ্ন। এখন ওমকার ঘুরে ঘুরে সব জায়গায় দেখতে থাকে, আর এই সব কিছু দেখে শুকনো ঢোক গেলে ওমকারের জন্য ক্যারাটে শিখেছে শান্তি। এখন আর ওমকার শান্তির গায়ে হাত তোলার সাহস পাবে না, কারণ এক ঘুষিতেই যা অবস্থা হয়েছে তার। এরপর থেকে শান্তি তার আশেপাশে থাকলেও ওমকারের মনে হয় শান্তি এখন আবারও তাকে ঘুষি দিয়ে বসবে। এইসবে বেশ চিন্তিত হয়ে সে সবকিছু আবারও বার্মাজির কাছে বলে। বার্মাজি তাকে তার কথা মতো চলতে বলে আর শান্তির সামনে সবসময় শান্তভাবে থাকতে বলে। সে বলে শান্তি যখন বসে চলে আসবে তখন ওমকার তার নিজের পাওয়ার দেখাবে। কিন্তু ওমকার এবার নিজেও ক্যারাটে শিখতে চায় এবং শান্তির থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে তার সাথে লড়াই করতে চায়। এরপরই আমরা দেখি ওমকারও এখন থেকে ক্যারাটে শেখা শুরু করে দেয়। সেও শান্তির মতো ঘরে বসেই নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে শান্তিও এখন আর কোনো কিছুতে থেমে থাকে না। একদিন ওমকার টি শার্ট পরে তার মায়ের সামনে আসে। প্রথমবার ওমকারকে টি শার্ট পরতে দেখে খুবই অবাক হয় সে। ওমকার শান্তির সামনে গিয়ে শান্তির দিকে তখন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শান্তিও ওমকারকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর ওমকার সকাল বিকাল শুধু নিজেকে প্রস্তুত করতে থাকে শান্তির সামনে লড়াই করার জন্য। সে আরো বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করে। এছাড়াও শান্ত থেকে মন ফ্রেশ রাখার যোগাও করে। এরপর ওমকারের ভেতর কনফিডেন্স চলে আসে। একদিন ওমকার বাসায় এসে দেখে বাসায় তার মা বোন কেউ নেই। সেদিন সুযোগ পায় ওমকার, তাই টেবিলে তার মোবাইলে ভিডিও অন করে সাইডে রাখে, যাতে সে শান্তিকে কিভাবে ধোলাই করে সেটা ভিডিও করে রাখতে পারে। ওমকার ভিডিও সেট করে এখন শান্তিকে ডাকতে থাকে। তাকে অনেকক্ষণ ডাকার পর শান্তি ওমকারের সামনে আসে। ওমকার তখন শান্তির উপর অনেক চিৎকার চেঁচামেচি করে এভাবে দেরি করে আসার জন্য। সে মূলত শান্তিকে রাগানোর চেষ্টা করছে যাতে শান্তি রেগে ওমকারকে মারতে আসে, আর তখনই ওমকার শান্তিকে তার আসল পাওয়ার দেখাবে। কিন্তু শান্তি কিছুতেই রাখছিল না। ওমকার অনেক খোঁচানোর পরেও শান্তি কিচ্ছু না বলে চলে যেতে নেয়। এবার ওমকার শান্তিকে থামিয়ে তার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। এবার তো শান্তি আর চুপ করে থাকে না। সে তেড়ে এসে ওমকারকে এক ঘুষি মেরে দেয়। ওমকারও এবার শান্তিকে মারতে যায়, তবে এবারও শান্তির সাথে সে পারে না। শান্তি তখন মারামারি বন্ধ করে রান্নাঘরে যায়। ওমকার সেখানে এসেও তার সাথে মারামারি করে। শান্তি এবার ইচ্ছা মতো ওমকারকে মারতে থাকে। এক কথায় ধামাকাদার ফাইটিং যাকে বলে। ওমকার তো কিছুতেই শান্তির সাথে পেরে উঠছিল না। তারা দুজনে এরপর হাঁপিয়ে উঠছিল, কিন্তু কেউ থামে না। শান্তি ওমকারকে মেরে ঘরের জিনিসপত্র পর্যন্ত ভেঙে ফেলে। একটা সময় সে ওমকারকে এক লাথি দিয়ে একদম দরজার কাছে ছুঁড়ে মারে। তখনই সেখানে আসে ওমকারের মা আর বোন। ওমকারের এই অবস্থা দেখে তারা দুজন অনেক অবাক হয়ে যায়। ওমকার মাকে দেখে ওই অবস্থা একটা হাসি দেয় শুধু। এরপর আমরা দেখি তার মা শান্তির মা বাবাকে ডেকে আনে তার মেয়ের নামে বিচার দেওয়ার জন্য। ওমকারের মা শান্তিকে আর তাদের ঘরে রাখতে চায় না। এটা শুনে শান্তির মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে। শান্তির ভাইও এখন শান্তির হয়ে কথা বলতে তাদের কাছে আসে। এটা নিয়ে শান্তি কিছু বলতে গেলে শান্তির মা তাকে চুপ করিয়ে দেয়। এদিকে বার্মাজি তখন ওমকারদের বাড়িতে আসে আর সবকিছু ভাঙাচোরা দেখে অবাক হয়ে যায়। সে এখন ওমকারের কাছে গিয়ে তার অবস্থা দেখে বলে বেশি ইনজুরি হয়নি। ওমকার তখন ব্যথায় চিৎকার করে ওঠে। এরপর ওমকারের মা আরো রেগে যায় শান্তির উপর, তার ছেলেকে এরকম ভাবে মারার জন্য। তার ছেলে যে মারতে চাইছিল বা এতদিন ধরে অত্যাচার করে এসেছে সেটা তার চোখে পড়েনি। যাক, এরপর বার্মাজি সবাইকে শান্ত করে আর এটা নিয়ে একটা সঠিক সমাধানে আসতে বলে। আর শান্তিকে জিজ্ঞেস করে সে কেন ওমকারকে মেরেছে। তখন শান্তি বলে দিনের পর দিন ওমকার তাকে প্রতিদিন 2-3টা করে চড় থাপ্পড় মারত, যেগুলো হিসেব করলে গোনাও যাবে না। আর আজ শান্তি চুপ করেই ছিল। ওমকার এসে নিজেই ফাইট শুরু করেছে। শান্তির কথা এখন বার্মাজি সবার সামনে বলে এটার একমাত্র সমাধান মাফ চাওয়া। তাই ওমকার এখন শান্তির কাছে মাফ চাইবে। মাফ চাওয়ার কথা শুনে ওমকার অবাক হয়ে যায় আর বার্মাজির দিকে তাকায়। তখন সে আস্তে করে ওমকারের কাছে গিয়ে বলে আপাতত সে সরি বলুক, বাকি ঝাল পরে মেটানো যাবে। এ কথা শুনে ওমকারও তখন একটা হাসি দিয়ে শান্তির কাছে ক্ষমা চায় আর বলে সে আর কখনো শান্তির গায়ে হাত তুলবে না। শান্তিও তখন ওমকারকে বলে যে সেও তার গায়ে হাত তুলবে না। এটা শুনে সবাই খুশি হয়। এবার বার্মাজি আমতা আমতা করে শান্তির কাছে যায় আর বলে সে যদি এখন ওমকারকে সরি বলে তাহলে ভালো হয়। এই কথা শুনেই তো শান্তি চোখ গরম করে বার্মাজির দিকে তাকায়। এটা দেখে বার্মাজি নিজেও ভয় পেয়ে যায় আর শান্তিকে বলে ঠিক আছে আর সরি বলতে হবে না। এই বলেই সে ওমকারকে নিয়ে বাহিরে চলে যায়। বাইরে এসেই ওমকার বার্মাজিকে বলে সে কেন সবার সামনে তাকে ছোট বানালো। সে শান্তির উপর প্রতিশোধ নিতে পারেনি। এ কথা শুনে বার্মাজি হেসে বলে শান্তির উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান দরকার, আর সেরকম একটা প্ল্যান আছে তার কাছে। এ কথা শুনে ওমকার জিজ্ঞেস করে কি প্ল্যান। তখন বার্মাজি জানায় কয়টা দিন ওমকারকে শান্তির সাথে ভালো ব্যবহার করে বেশি ভালোবেসে শান্তি মতো থাকতে হবে। এরপর সে শান্তিকে প্রেগনেন্ট করে দিবে। প্রেগনেন্ট হওয়ার পর যখন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হবে তখন আস্তে আস্তে শান্তির শক্তি কমে যেতে থাকবে। এরপর যখন শান্তির বাচ্চা হবে তখন শান্তি আর লড়াই করার মতো অবস্থায় থাকবে না। এই সুযোগেই ওমকার শান্তিকে মারতে পারবে, কিন্তু শান্তি কিছু করতে পারবে না। এই প্ল্যান শুনে অনেক ভালো লাগে ওমকারের, কিন্তু তবুও সে বলে শান্তির উপর প্রতিশোধ নিতে হলে তাকে দুর্বল করে না, ওমকার নিজে শক্তিশালী হয়ে তাকে হিট করবে। এ কথা শুনে বার্মাজি ওমকারের কাঁধে হাত রেখে বলে বেশি শক্তি না দেখিয়ে সে যেন বার্মাজির কথা শোনে। এরপর রাতের বেলা ওমকার নিজে থেকে শান্তির সাথে সুন্দরভাবে কথা বলতে চায় আর তাকে সব ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে বলে, কিন্তু শান্তি কিচ্ছু বলে না। ওমকার শান্তির কাছে আসতে চাইলেও শান্তি কাছে আসতে দেয় না। ওমকার তখন আর কিচ্ছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। এর পরের দিন শান্তি ঘুম থেকে উঠে দেখে ওমকার তার আগেই উঠে রেডি হয়ে শান্তির সামনে বসে আছে। শান্তি কিছুটা অবাক হয়ে যায়। তখন ওমকার শান্তিকে বলে রেডি হয়ে নিতে, তারা বাহিরে যাবে। শান্তি ভাবে হয়তো ওমকার তাকে নিয়ে আবারও সিনেমা হলে যেতে চাচ্ছে। এই ব্যাপারটা বুঝতে পেরে ওমকার হেসে বলে তারা শান্তির কলেজে যাচ্ছে। কলেজের কথা শুনে তো শান্তি খুব খুশি হয়ে যায়। তারা দুজন কলেজে যায়, কিন্তু যেহেতু কলেজের অ্যাডমিশনের ডেট শেষ হয়ে গেছে তাই শান্তিদেরকে আরো 2 মাস অপেক্ষা করতে বলা হয় আবারও অ্যাডমিশনের জন্য। শান্তি তখন কিছুটা মন খারাপ করে চলে আসে,
কারণ সময় মতো অ্যাডমিশন নিলে হয়তো আজ সে কলেজে পড়তে পারতো। এরপরেই দেখা যায় ওমকার আরো ভালো হতে শুরু করে, ঘরের নতুন ফার্নিচার আনে, শান্তির সাথে ভালো ব্যবহার করে কথা বলে। একদিন ওমকার শান্তিকে নিয়ে একটা সুন্দর বোট সাজিয়ে নদীর মধ্যে ঘোরাতে চলে যায়। সেখানেই ওমকার শান্তিকে একটা আংটি দেয় পরার জন্য। শান্তির কাছে এসব জিনিস অনেক ভালো লাগে। বিয়ের এতদিন পর সে ওমকারের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছে। এরপর শান্তিরা আবারও তার বাবার বাড়ি যায় ওমকারকে নিয়ে। এইবার ওমকার শান্তির বাবা মার সাথে অনেক ভালো ব্যবহার করে। সেদিন রাতে ওমকার সুন্দর করে রেডি হয়ে বসেছিল শান্তির জন্য, কিন্তু একটু পরেই শান্তি এসে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে চলে যায়। অর্থাৎ শান্তির মান্থলি প্রবলেম চলছে। এটা দেখে ওমকারের অনেক মেজাজ খারাপ হয়, তবুও সে নিজেকে শান্ত রাখে। শান্তি এখন আর ওমকারের সাথে বেশি কথা বলে না। ওমকার সারাক্ষণ শান্তির পেছন পেছন পড়ে থাকে তার সাথে কথা বলার জন্য। জিনিসটা অনেক ভালো লাগে শান্তির কাছে। সেদিন রাতে ওমকার ঘুমিয়ে যাওয়ার পর শান্তি তার ফোন বের করে আর সেখান থেকে ক্যারাটে শেখার অ্যাপসটা কেটে দেয়। পরের দিন সবাই ঘুম থেকে ওঠার আগেই শান্তি উঠে শাড়ি পরে সেজেগুজে ওমকারকে নাস্তা সার্ভ করে। ওমকার শান্তিকে দেখে অনেক খুশি হয়। সে তার খাওয়া দাওয়া শেষে কাজে চলে যেতে নেয়। তখনই শান্তি ওমকারকে আটকে জিজ্ঞেস করে, আজকে কাজে না গেলে হয় না? ওমকার তখন কারণ জিজ্ঞেস করলে শান্তি ওমকারের দিকে একটা কাজল এগিয়ে দেয় আর বলে তাকে পরিয়ে দিতে। এরপর আমরা দেখি ওমকার কাঁপা কাঁপা হাতে শান্তির চোখের সামনে গিয়ে কাজল পরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওমকার সেটা করতে পারছিল না। তারা দুজনই তখন অনেক বেশি কাছাকাছি চলে আসে। হুট করেই শান্তি ওমকারকে কিস করে বসে, আর এরপরই ওমকারও এখন শান্তির কাছে আসে। এভাবেই তাদের বিবাহিত জীবন সম্পন্ন হয়। আর একদিন সেই খুশির সংবাদটা চলেই আসে, অর্থাৎ শান্তি প্রেগন্যান্ট। শান্তি এটা ওমকারকে জানিয়ে অনেক লজ্জায় পড়ে যায়। ওমকারও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন হসপিটালে যায় চেক আপের জন্য। শান্তিরা বাহিরে বসেছিল, তখনই ওমকারের ফোনে ভার্মাজি একটা ভয়েস মেসেজ পাঠায়, আর ওমকার সেটা লাউড স্পিকারে দিয়েই চালু করে দেয়। ভয়েসে ভার্মাজি ওমকারকে তার প্ল্যান পূরণ হওয়ার কথা বলছিল, অর্থাৎ তাদের প্ল্যান মতো শান্তি এখন প্রেগনেন্ট হয়েছে আর আস্তে আস্তে সে দুর্বলও হয়ে পড়বে। এদিকে এই কথাটা তখন শুনে ফেলে শান্তি, কিন্তু পুরো জিনিসটা সে বুঝতে পারে না। তাই সে ওমকারকে জিজ্ঞেস করে তারা কিসের প্ল্যান করেছে। ওমকার তখন কিছুটা থতমত খেয়ে যায়, কিন্তু কিছুই বলে না। সেই সময় আবার ডাক্তার ডাক দেওয়ায় শান্তি আর কিছু জিজ্ঞেস করে না। ডাক্তার শান্তির চেক আপ করে কিছু পরীক্ষা দেয়। ওমকার ডাক্তারের সাথেই কথা বলছিল, কিন্তু তখনও শান্তির সন্দেহ কমছিল না। এরই মাঝে একদিন ওমকার আম কিনে এনে তার মার কাছে দেয়। তখন ওমকারের মা বলে এই সময় শান্তির যা খেতে ইচ্ছে করে সেটাই যেন সে নিয়ে আসে। ওমকার এবার শান্তির কাছে গিয়ে আম দেয়। শান্তি এবার রাগ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই আম কেনাটাও কি তার আঙ্কেলের শিখিয়ে দেওয়া নাকি? অর্থাৎ ওমকার এতদিন যা করেছে সব ভার্মাজির বলে দেওয়া কথা মতোই করেছে, আর এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছে শান্তি। তো শান্তির এই কথায় ওমকার আর কিচ্ছু বলে না। তখন শান্তি ওমকারের সামনে যেয়ে আবারও জিজ্ঞেস করে যে তারা কি প্ল্যান করছে। ওমকার শান্তিকে তার সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু শান্তি তো সরে যায় না। এবার তো ওমকার ভীষণ রেগে যায় আর তার আগের রূপ চলে আসে। সে শান্তিকে ধমক দিয়ে বলে হ্যাঁ, তারা সবকিছু প্ল্যান করেছে। তার প্ল্যান ছিল শান্তির পেটে বাচ্চা দিয়ে শান্তিকে সারা জীবন ঘরের কোনায় রেখে দিবে, তাকে অত্যাচার করবে, কারণ শান্তি ওইটারই যোগ্য। আর শান্তি কলেজেও পড়তে পারবে না, সারা জীবন এই ঘরের কোনাতেই বসে পড়তে হবে তাকে। ওমকারের এই পুরো কথা শুনে মাথা ঘুরে যায় শান্তির। ওমকার সামনে থেকে সরে যেতেই শান্তি মাথা ঘুরিয়ে সেখানে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে তার জ্ঞান ফিরতেই সে তাকে হসপিটালে খুঁজে পায়। সেখানে ওমকার সহ শান্তির মা বাবা ভাই সবাই ছিল। শান্তি পড়ে যাওয়ার কারণে তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে অনেক হায় হুতাশ করছিল ওমকারের মা। শান্তির বাবা বুঝে উঠতে পারে না শান্তির কি এমন টেনশন হয়েছিল যার জন্য তার বিপি এতটা ডাউন হয়ে গেছে। শান্তি এখানে কাউকে কিচ্ছু বলে না, সবাই তো শান্তিকেই দোষারোপ করতে থাকে। এবার শান্তি বেড থেকে উঠে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ওমকার তাকে থামিয়ে দেয় আর বলে এটা সরকারি হসপিটাল না, এখানে তাকে ভর্তি করানোর জন্য অনেক টাকা দেয়া হয়েছে, আগে সেটা পরিশোধ করবে, তারপর শান্তি এখান থেকে যেতে পারবে। ওমকারের কথা শুনে শান্তি তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় আর ওমকারের দেওয়া আংটিটা তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে ওমকার হেসে বলে তার জিনিস তাকেই দিচ্ছে। যদি শান্তি হসপিটালের বিল না ভরতে পারে তাহলে এখন ওমকারের কাছে মাফ চাইলেও সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে শান্তি এবার তার গলা থেকে চেইন খুলে ওমকারের হাতে দেয় আর বলে এই চেনের টাকায় হসপিটালের বিল সহ শান্তির এতদিনের সব খাওয়া দাওয়ার খরচও পূরণ হয়ে যাবে। আর যদি ওমকারের আরো টাকা প্রয়োজন হয় তাহলে সে তাকে মেসেজ দিলেই টাকা পেয়ে যাবে। এটা বলেই শান্তি সবাইকে রেখে সেখান থেকে চলে আসে। রাস্তায় শান্তির ভাই তাকে চলে যেতে দেখে তাকে আটকায় আর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু শান্তি কোনোভাবেই যেতে চায় না।
এখন শান্তির ভাই শান্তিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপরই শান্তি তার বাবার বাড়িতে থাকতে শুরু করে। এখন শান্তির ভাই নিজে থেকেই চায় যে শান্তি বড় শহরে যাক আর সেখানে গিয়ে পড়াশোনা করুক, চাকরি বাকরি করুক। এদিকে শান্তিকে পড়ানোর মতো টাকা ছিল না তাদের কাছে, কারণ সব টাকা তারা শান্তির বিয়েতেই খরচ করে ফেলেছে। তাই শান্তি এবার নিজে থেকে কয়েক জায়গায় চাকরি খোঁজে, কিন্তু কোথাও তাকে চাকরিতে নেওয়া হয় না, সে মেয়ে বলে। অন্যদিকে শান্তি যাওয়ার কয়েকদিনের মধ্যেই ওমকার তার জন্য আবারও নতুন পাত্রী দেখা শুরু করে। ওমকার এইবারও পাত্রীর সাথে আলাদাভাবে কথা বলতে যায়। তখন মেয়েটা ওমকারকে দেখে দেখে শুধু হাসছিল। ওমকার তো অবাক হয়ে তাকে হাসার কারণ জিজ্ঞেস করে। মেয়েটা তার ফোন থেকে একটা ভিডিও বের করে তখন ওমকারকে দেখায়। ভিডিওটা ছিল ওমকার আর শান্তির সেদিনের ফাইটিং এর ভিডিও। অর্থাৎ ওই দিন ওমকার তার মোবাইলে যে ভিডিওটা করেছিল, ভিডিওতে শান্তি ওমকারকে ইচ্ছা মতো ধোলাই করছে। এটা দেখে ওমকার অবাক হয়ে যায় যে এই ভিডিওকে লিক করলো। ততক্ষণে তো পুরো নেট জুড়ে ভিডিওটা ভাইরাল ছিল। তখনই ওমকারের মনে পড়ে মোবাইল ঠিক করানোর সময় দোকানদারই হয়তো এই ভিডিওটা দেখে লিক করে দেয়। এদিকে আর কিছুক্ষণ যেতেই পুরো নেট তোলপাড় লেগে যায় এই ভিডিওটা নিয়ে। অনেকজন অনেক মন্তব্য করতে থাকে, কতজনে শান্তিকে দোষ দেয়, আবার কতজনে শান্তির শক্তিকে ভাবা দেয়। এদিকে কিছুদিন যেতেই বাড়ির সবাই এখন শান্তির উপর বিরক্ত হয়ে যায়। তাই তারা সবাই আবারও তাকে ওমকারের সংসারে যাওয়ার জন্য ঠেলাঠেলি করতে থাকে। এসব দেখে শুনে শান্তি এবার রাগ করে বাসা থেকেই বেরিয়ে যায়। সে মরতে রাজি আছে, তবে ওমকারের কাছে দ্বিতীয়বার যাওয়ার জন্য রাজি নয়। শান্তি হাঁটতে হাঁটতে একটা নদীর সামনে চলে আসে। সেখান থেকে ঝাঁপ দিয়ে সব দুঃখ মুছে দুনিয়া থেকে বিদায় নিতে চায়। পানির দিকে তাকাতেই তার ওমকারের অত্যাচার করা সেই দৃশ্যগুলো চোখে ভাসতে থাকে। তবে হঠাৎই শান্তির মনে পড়ে তার ছোটবেলার পছন্দের ক্যাশিও ফলের বাগানের কথা। সবসময় যেভাবে সে গাছ থেকে ক্যাশিও ফল পেড়ে খেত। আর এরপরেই আমরা দেখতে পাই শান্তি এখন এই ক্যাশিও ফল নিয়েই উদ্যোগ নিয়েছে। অর্থাৎ সে তার পরিচিত সেই আঙ্কেলের বাগান থেকে এই ফল সাপ্লাই করে বড় বড় কোম্পানিতে, আর সেখান থেকে ক্যাশিও ফলের জুস বানায়। এভাবেই শান্তি এখন প্রতিষ্ঠিত হয়ে ওঠে। এদিকে শান্তি আর ওমকারের ডিভোর্সের জন্য কেস চলতে থাকে। ওমকার তার লয়ারের কাছে যায় আর তাকে শান্তি আর ওমকারের ফাইটিং এর ভিডিওটা দেখায় প্রমাণ হিসেবে। এটা দেখিয়ে সে বিচারকের সামনে শান্তিকে ভুল প্রমাণ করবে। এদিকে লয়ার তো ভিডিওটা দেখে হাসতে হাসতে শেষ। এরপর ডেট অনুযায়ী তারা সবাই কোর্টে উপস্থিত হয়। ওমকাররা এখানে সম্পূর্ণ দোষ শান্তিকে দিতে শুরু করে। এরপরই তারা বিচারককে ভিডিওটা দেখায়। বিচারক ভিডিও দেখে শান্তিকে প্রশ্ন করে যে সে তার স্বামীকে এভাবে কিভাবে মারতে পারে। শান্তি এবার বলে তারা শুধু এই ভিডিওর ভেতর তার দোষটাই দেখছে, অথচ বিয়ের পর শান্তি কত থাপ্পড় খেয়েছে তার কোনো হিসাব নেই। সারাক্ষণ শান্তি শুধু ওমকারের খাবার সার্ভ করে গেছে, সেগুলো তো কেউ দেখেনি। এবার সবাই চুপ হয়ে যায়। বিচারক এবার ডিভোর্সের কার্যক্রম শুরু করে আর ওমকারকে প্রশ্ন করে তার মতো একজন মেয়ে তার বিয়ের পরের জীবনে কি কি চায়। ওমকার তো এখানে আবল তাবল বলে দেয় যে মেয়েরা বিয়ের পর শাড়ি, খাবার আর থাকার জায়গা চায়। এ কথা শুনে বিচারক বুঝতে পারে অন্তত ওমকারের দ্বারা সংসার করা সম্ভব না। এবার সে শান্তিকেও একই প্রশ্ন করে যে সে একজন নারী হিসেবে তার বিয়ের পর কি চায়। শান্তি বলে একটা স্বাধীন জীবন, যেখানে তার কথার গুরুত্ব থাকবে, তার সম্মান থাকবে আর ভালোবাসা থাকবে। তাছাড়া স্বামী স্ত্রী দুজনকেই একই অধিকার দিতে হবে। শান্তির কথা শুনে বিচারক এবার সবাইকে উদ্দেশ্য করে বলে সকল নারী তার জীবনে এটুকুই চায়, অথচ স্বামীরা সেটা বুঝতে চায় না, যার জন্যই দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। সবাই তখন চুপ হয়ে যায়। বিচারক এবার ঘোষণা দেয় একটা ব্রেকের পর শান্তি আর ওমকারের অনুমতি নিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রেকের সময় শান্তি ডিভোর্স পেপারে সাইন করতে করতে ওমকারকে জিজ্ঞেস করে যে কয়দিন ইনজুরির কারণে সে তো তার ব্যবসা ভালোভাবে চালাতে পারেনি, এখন তার ব্যবসার কি অবস্থা। ওমকার জানায় তার অনুপস্থিতিতে তার আড়তে কাজ করা লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অর্ধেক কাজ ছিনিয়ে নিয়েছে। এটা নিয়ে ওমকার কিছুটা চিন্তিত ছিল। এখন শান্তি ওমকারের হাতে পেপারটা দিয়ে বলে সে যাতে চিন্তা না করে, তার মতো ট্যালেন্টেড ব্যক্তি ছাড়া আর কেউ এত বড় মাছের আড়তের ব্যবসা চালাতে পারবে না। এ কথা বলেই শান্তি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শান্তি একাই সবগুলো লোককে ধরে পেটাচ্ছে যারা ওমকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শান্তি তাদের সবাইকে মেরে সেখান থেকে চলে আসে। ভার্মাজি এরপর এসে ওমকারের হাত থেকে ডিভোর্স পেপারটা নেয় আর দেখে শান্তি সাইন করেছে কিনা। কিন্তু তারা সাইনের জায়গায় তাকিয়ে দেখে শান্তি তার নিজের সাইন দেওয়ার বদলে সেখানে অল দ্য বেস্ট লিখে দিয়েছে। এর মানে সে ওমকারকে ডিভোর্স দিতে চায় না। শান্তি এমন একজন মেয়ে যে তার হক সে অন্য কাউকে দিবে না, অর্থাৎ ওমকারকে শান্তি কখনোই অন্য মেয়ের হতে দিবে না। তাই ওমকার যাতে এখন অন্য মেয়েদের দিকে তাকানোর সাহসটাও না দেখায়, সেজন্যই সে এই কাজ করেছে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে কোনো নারীকে চাইলে ঘরে বেঁধে রাখা যায় না। সমাজে ছেলেদের যেরকমটা অধিকার দেওয়া হয়, একজন নারীকেও যদি সেই অধিকারগুলো দেওয়া হতো তাহলে নারীরাও আজকে অনেক এগিয়ে থাকতো।
তার বড় উদাহরণ আমাদের আজকের গল্পের নায়িকা শান্তি। শান্তি প্রমাণ করে দিয়েছে তাকে ঘরের কোনায় রেখে দমিয়ে রাখা যাবে না, সে সবার সামনে এসে তার মর্যাদা ঠিকই আদায় করেছে। তো শান্তির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।